মালয়েশিয়ায় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশের মৃত্যু, গ্রামের বাড়ি নাটোরে শোক, লাশ ফিরিয়ে আনার দাবি স্বজনদের। পাবনায় চাচাতো ভাইয়ের গুলিতে নিহত বিএনপি নেতা। হাতির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার। হত্যা চেষ্টায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা মা কেরানীগঞ্জে গ্রেফতার, আরও একজন নরসিংদীতে আটক। নিষিদ্ধ পপি সিগারেট ও ঘন চিনি জব্দের পর নিরাপত্তা ঝুঁকি, হামলার শিকার কর্মকর্তা। চট্টগ্রাম কাস্টমস হাউসে পুলিশের 3 স্তরের নিরাপত্তা। শীতের দাপটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর ক্যাম্পাস। 6 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন, ন্যায় দায়িত্ববোধ ও দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। মালয়েশিয়ায় নিজ কর্মস্থলে দুর্বৃত্তের হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি নাগরিক মোহাম্মদ কবির। নিহতের গ্রামের বাড়ি নাটোরের বড়াই গ্রামের কৈলাপাড়ায় স্বজনদের শোকের মাতম। মালয়েশিয়ার জোহর জেলার জোহর ওল্ড টাউন এলাকার একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নিরাপত্তা কর্মীর চাকরি করতেন মোহাম্মদ কবির। গত 16 ডিসেম্বর রাতে সেখানে হানা দেয় একদল দুর্বৃত্ত। এ সময় তাদের বাধা দিলে কবিরকে হাত পা বেঁধে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা কবিরের পরিবার। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা কামনা করেছেন তারা। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা ছিল তার। আমার ভাইটার লাশটা যাতে খুব দ্রুত তাড়াতাড়ি চলে আসে, আমরা জানি তার মুখটা দেখতে পারি। 2 তারিখে প্লেনে উঠবি, 3 তারিখে আসি বাড়িতে বসবি। আসি কি আজকে মরা লাশ আমের মারা। সরকারের কাছে একটা আমার আব্বুক জানিয়ে আনি চাই। পাবনায় চাচাতো ভাইয়ের গুলিতে নিহত হয়েছেন বিএনপি নেতা। এদিকে চুয়াডাঙ্গায় পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীরু মোল্লার সঙ্গে তার চাচাতো ভাই জহুরুল মোল্লার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার বিরোধকৃত জমি থেকে মাটি কাটে জহুরুল মোল্লা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বীরু মোল্লার মাথায় গুলি করে জহুরুল মোল্লা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদায় দশমী গ্রামের একটি পুকুরে কামাল উদ্দিনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান স্বজনরা। একের পর এক পপি সিড, কসমেটিক্স, সিগারেট ও ঘন চিনির মতো আমদানি নিষিদ্ধ পণ্যের চালান জব্দ করে নিরাপত্তা শঙ্কার মধ্যে পড়েছেন কাস্টমস কর্মকর্তারা। এর মাঝে পপি সিড জব্দকারী কাস্টমস কর্মকর্তা দুর্বৃত্তের হামলারও শিকার হয়েছেন। এ অবস্থায় চট্টগ্রাম বন্দরের পাশাপাশি কাস্টমস হাউসের নিরাপত্তা নিশ্চিতে 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে পুলিশ প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত কয়েক মাসে চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ পপি সিট এবং ঘনচিনির অন্তত 6টি চালান জব্দ করেছে কাস্টম হাউস। আইনি জটিলতা থাকায় একটি চক্র মিথ্যে ঘোষণায় এসব পণ্য আমদানি এবং ছাড় করার চেষ্টা করলো। কাস্টম হাউসের গোয়েন্দা তথ্য সে তৎপরতা ব্যর্থ করে দেয়, আর তাতেই নিরাপত্তা হুমকির মুখে পড়েছেন অভিযানে অংশ নেওয়া শুল্ক কর্মকর্তারা। যে কোনো ধরনের প্রতিবন্ধকতা যখন আসে, কাস্টমস কর্মকর্তারা এক্সপেক্ট করে যে সরকার তাদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করবে। মাত্র কয়েক বর্গ কিলোমিটার জায়গার মধ্যে অবস্থান রয়েছে দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ চট্টগ্রাম বন্দর এবং জাতীয় রাজস্ব আয়ে বছরে 75,000 কোটি টাকার যোগান দেওয়া চট্টগ্রাম কাস্টম হাউসের। আর তাই বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে এই দুটি গুরুত্বপূর্ণ স্থাপনার যেমন নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তেমনি নিরাপত্তা দিতে হবে এখানকার কর্মকর্তা
কর্মচারীদের। এদিকে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের উপর হামলা এবং হুমকির ঘটনায় চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। একটা পণ্য ধরলেই হামলা করতে হবে, টার্গেট করতে হবে, এটা আসলে দুর্ভাগ্যজনক। এই অবস্থায় 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বন্দর এবং কাস্টমস রিলেটেড সমস্ত ক্ষেত্রে মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক আমরা সর্বদা সজাগ আছি। কাস্টমসের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে 10 কোটি টাকা মূল্যের 25 মেট্রিক টন পপি সিড, 30 কোটি টাকা মূল্যের সিগারেট এবং কয়েক কোটি টাকা মূল্যের 104 মেট্রিক টন ঘন চিনি ছাড়াও জব্দ হয়েছে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচন থেকে সরে দাঁড়ানো ব্যক্তিগত ইচ্ছা এখানে নিরাপত্তা সংকটের কোনো বিষয় নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় বিকেএমই এর কার্যালয়ে এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সরে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, সে কি জন্য করবে না, কেন করবে না, এটা তার যার ব্যক্তিগত। এটা ব্যতীত তো আমাদের তো বলার মতো কোনো কিছু নেই। এখন নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ। ওসমান হাদি ভাই আহত এবং উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আপনারা সবাই খাস দিলে ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। বাংলার সময় আরও থাকছে। কৃত্রিম সার সংকট দেখিয়ে বাড়তি দাম আদায়, রবি শস্য চাষাবাদ নিয়ে অনিশ্চয়তায় চাঁপাইনবাবগঞ্জের কৃষক, ডিলারদের কারসাজিকে দায়ী। ধীরে ধীরে সারা দেশে বাড়ছে শীতের দাপট, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। দিনেও সন্ধ্যার আবহ, অনেক বেলা পর্যন্ত নেই সূর্যের দেখা, চারপাশে ঘন কুয়াশা। পৌষের শুরুতেই শীতের তীব্রতায় নাকাল উত্তরের জেলাগুলো। রাতে তাপমাত্রা নেমে আসে 10 ডিগ্রিতে। শরীর উষ্ণ রাখতে অনেকে ভিড় করেন এলাকার চায়ের দোকানে। প্রচণ্ড শীতে এর মধ্যে ভাড়া পিতা পাওয়া যাচ্ছে না। আমরা যারা খেটে খাই আমাদের খুব কষ্ট। অন্যদিকে ঠান্ডাজনিত রোগ বেড়েছে বিভিন্ন জেলায়। নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে প্রায়ই রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার 4 গুণ বেশি রোগী চিকিৎসাধীন। বেড পাই নাই, এখানে থাকতে একটু সমস্যা হচ্ছে। জায়গার স্বল্পতা প্লাস হাইজিন ইস্যুটা অনেক বেশি। বেড সংখ্যা সীমিত হওয়ার জন্য অনেকেই অনেক বাচ্চায় কষ্ট করছে। রোগী থাকে এখানে প্রায় হাজারের কাছে, 800, 900, 1000 এরকম রোগী থাকে। সিস্টাররাও হিমশিম খেয়ে যাচ্ছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তথ্য মতে প্রতিদিন হাসপাতালে গড়ে 700 থেকে 800 রোগী ভর্তি হন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। প্রচণ্ড শীত থেকে রক্ষা পেতে নিম্ন আয়ের অসহায় মানুষ ছুটছেন গরম কাপড়ের দোকানে। এই মুহূর্তে দিনাজপুর হকার্স মার্কেটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাব তার কাছে। দুলাল, দিনাজপুরে শীতের তীব্রতা যতই বাড়ছে, এখানে গরম কাপড়ের কিন্তু আপনার সবচেয়ে বেশি আপনার এখন কদর বাড়ছে। আমি এই মুহূর্তে দিনাজপুর হকার্স মার্কেটে রয়েছি, যেখানে পুরোনো কাপড়ের কেনা বেচা হচ্ছে। আমরা দেখছি যে আজকে সকাল থেকে কিন্তু আমরা মধ্যরাত পর্যন্ত এখানে কেনা বেচা চলে, এবং যারা এখানে কিনছে তাদের পরিবারের সদস্যদের জন্য, নিজেদের জন্য তারা কিনছে না। বিশেষ করে এই মার্কেটটিতে আমরা দেখছি যারা নিম্ন আয়ের মানুষ, অসহায় দুস্থ সেই মানুষগুলোকে আমরা দেখি যে এখানে আসে তাদের পছন্দের কাপড় এবং পরিবারের কাপড় তারা এখানে ক্রয় করছেন। আমরা ইতিমধ্যে যেটা জেনেছি যে এবার দাম তেমন কিছু বাড়েনি, তবে শীতের যে কাপড় এখানে যেগুলো পাওয়া যাচ্ছে, আমরা যেটা জানলাম যে সোয়েটার, জ্যাকেট, হুডি, কান টুপি রয়েছে, মাফলার, শাল, ট্রাউজার এবং ফুলাতা গেঞ্জিও রয়েছে। এবং সবাই কিন্তু আমরা দেখি যে পছন্দের তাদের এই কাপড় এখানে কিনছে। তারা সাধ্যের মধ্যেই কিন্তু এখানে রয়েছে। বিশেষ করে এক এক দাম 50 থেকে আপনার 1000 টাকা পর্যন্ত এখানে কেনা বেচা হয়, এবং নির্দিষ্ট ভাবেই তারা এখানে কিনছেন।
বিষয়ে আমরা যেটা যারা ক্রেতা এখানে এসেছেন তাদের কাছে যেটা জানলাম যে যেহেতু শীতের তীব্রতা আপনার ক্রমেই বাড়ছে, এই বাড়ার কারণে তারা তাদের পরিবার এবং নিজেদের জন্য তারা তাদের কাপড় কিনতে এসেছেন, কারণ শীত নিবারণের একমাত্র উপায় হচ্ছে গরম কাপড়। আর এই অঞ্চলে আপনার শীতের তীব্রতা কিন্তু আরো বাড়বে, সেই কারণে তারা তাদের যে প্রস্তুতি সেটা গ্রহণ করছেন। এবং তারা এই যে হকার্স মার্কেটে প্রায় 240টি আপনার দোকান রয়েছে। তারা এই সময় আপনার তারা এইখানে কাপড়ে বেচা কেনা করেন এবং যারা এখানে যারা পাইকার রয়েছে তারা বলছেন যে গতবারের চেয়ে আপনার যে গাইড কিনেছেন তারা প্রতি গাইডে 2000 টাকা তাদের বেশি এবার পড়েছে। তো আমার কাছ থেকে হকার্স মার্কেটের সর্বশেষ এই ছিল। দিনাজপুরের হকার্স মার্কেট থেকে সহকর্মী গোলাম নবী দুলাল। দেখছেন বাংলার সময়, সঙ্গে থাকুন। হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার হয়েছে। হত্যা চেষ্টায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা মাকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। আজ ঢাকার সিএমএম আদালতে বিচারকের কাছে 164 ধারায় জবানবন্দি দিতে রাজি হন তারা। এছাড়া আরও একজনকে নরসিংদী থেকে আটক করা হয়। ওসমান হাদিকে গুলির ঘটনায় একযোগে তদন্ত নামে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে শুরুতেই গ্রেপ্তার করা হয় আব্দুল হান্নানকে। কিন্তু ঘটনার অনেক আগেই মোটরসাইকেল বিক্রির কথা আদালতে জানান হান্নান। পরে তাকে 3 দিনের রিমান্ড দেন আদালত। গ্রেপ্তার রিমান্ডে যখন কারাগারে হান্নান, তখন তদন্তে নতুন মোড় আনে কাউন্টার টেররিজম ইউনিট সিটিটিসি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির মালিকের তালিকায় নেই হান্নানের নাম, দুটির নাম্বার প্লেটও ভিন্ন। এই তদন্তের মাঝে তার পিতা হুমায়ুন কবির এবং তার মা হাসি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে তাদের ঘটনা সম্বন্ধে তারা গুরুত্বপূর্ণ তথ্য তাদেরও কাছে তারা অবগত আছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তাদেরকে এই ঘটনার সঙ্গে বিষয়ে তারা যে অবগত সেটা পাওয়া গেছে। এবং এদিকে মঙ্গলবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মামলার মূল আসামি ফয়সাল করিমের বাবা মাকে গ্রেপ্তার করে র্যাব। বুধবার ঢাকায় সিএমএম আদালতে বিচারকের কাছে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন তারা। এছাড়া নরসিংদী থেকে মোহাম্মদ ফয়সাল নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। ফয়সালের সহযোগী নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে এদিন আদালতে হাজির করে পুলিশ। আদালতকে তিনি বলেন, পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে তার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছিল ফয়সাল। পরে জড়িতদের শনাক্তে তাকে 3 দিনের রিমান্ডে পাঠান আদালত। ব্যক্তি তাকে পাওয়া গেছে সে হলো নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল। তাকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করে আজকে বিজ্ঞ আদালতে 7 দিনের রিমান্ড প্রার্থনা করে উপস্থাপন করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যে রিমান্ডে রয়েছেন ফয়সালের স্ত্রী, বান্ধবী শ্যালক ও আরেক সহযোগী কবির। যদিও হত্যা চেষ্টার তথ্য ও ফয়সালের অবস্থান সম্পর্কে অবগত না থাকার কথা তারা জানিয়েছেন আদালতকে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে কৃত্রিম সার সংকট ও বাড়তি দামের কারণে রবি শস্য চাষাবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা। একদিকে চলছে আমন ধান ঘরে তোলার উৎসব, অন্যদিকে সেই জমিতেই রবি শস্য ফলানোর আশায় জমিতে হাল চাষ দিচ্ছেন কৃষকরা, যেখানে চাষ হবে আলু, গম, সরিষা, মসুর সহ বিভিন্ন ডাল জাতীয় ফসল। সরকার নির্ধারিত বস্তা প্রতি ইউরিয়া ও টিএসপি সার 101,350 টাকা, ডিএপি 1050 টাকা এবং এমওপি সারের মূল্য 1000 টাকা হলেও কৃষকদের দাবি প্রতি বস্তায় 200 থেকে 400 টাকা বেশি নিচ্ছেন খুচরা ব্যবসায়ী ও ডিলাররা। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি লোকসানের শঙ্কায় কৃষকরা। গাইবান্ধায় গ্রামীণ ব্যাংক শাখা অফিসের পাশ থেকে 4টি ককটেল উদ্ধার করা হয়েছে। গতরাতে গোবিন্দগঞ্জের কুমোরপুর গ্রামীণ ব্যাংক শাখা অফিসকে লক্ষ্য করে ককটেলগুলো নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে অবিস্ফোরিত 4টি ককটেল নিষ্ক্রিয় করে পুলিশ। রাজশাহীতে রাতের আঁধারে বাগানের 117টি আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা বাগানি। কৃষক সাইদুর রহমান জানান, পবার নওহাটার কাজীপাড়া এলাকায় 2 বছর আগে 15 শতক জমিতে 133টি উন্নত জাতের আমের চারা রোপণ করেন তিনি। চলতি মৌসুমে মুকুলও আসে অনেক গাছে। সকালে বাগান পরিচর্যা করতে গেলে আম গাছ কাটা অবস্থায় দেখতে পান তিনি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। দেখছেন বাংলার সময়। প্রায় 6 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ সমাবর্তন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সমাবর্তনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় ৬,০০০ গ্র্যাজুয়েট। ন্যায়, দায়িত্ববোধ ও দেশ গঠনে গ্র্যাজুয়েটদের ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। প্রায় ৬ বছর পর দ্বাদশ সমাবর্তন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাস জুড়ে তাই উৎসবমুখর পরিবেশ, আনন্দঘন আবহ। বুধবার সকালে পদযাত্রা করে সমাবর্তন স্থলে আসেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। গ্র্যাজুয়েশন সম্পন্ন করায় উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। মানুষ হিসেবে আমরা যেন ভালোভাবে আরো এগিয়ে যেতে পারি, সমাজের জন্য কল্যাণমূলক কিছু করতে পারি, এই বিষয়গুলো নিয়েও আমাদের ভাবা উচিত। বন্ধুদের সঙ্গে দীর্ঘ ৮ বছর পর দেখা হলো, সব থেকে এই বিষয়টা আমি খুব এনজয় করছি। অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব বলেন, ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বলা একজন গ্র্যাজুয়েটের দায়িত্ব। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ। আপনাদের সামনে যে পৃথিবী, তার জন্য ডিগ্রির চেয়েও বেশি কিছু প্রয়োজন। এর জন্য প্রয়োজন নীতিবান নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাবিদ এবং দায়িত্বশীল নাগরিক। তোমাদেরকে ওয়ার্ল্ড ক্লাস সিটিজেন হিসাবে টিকে থাকার জন্য নিজের মধ্যে দিয়ে পরিবর্তন ঘটাতে হবে, নিজেকে দিয়ে প্রথমে পরিবর্তন করতে হবে। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গ্র্যাজুয়েটদের আত্মনিয়োগ করার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বাংলাদেশের নৈতিক নাগরিকদেরও এখন বড্ড প্রয়োজন। তার এমন গ্র্যাজুয়েটদের প্রয়োজন যারা কেবল নিজ ক্ষেত্রে সফল হওয়ার স্বপ্নে বিভোর থাকে না, বরং তাদের সফলতা অন্যদের উপরে কি প্রভাব ফেলবে তা ভাবতে পারে। নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি, সরকারি ছুটির দিন আয়োজন এবং প্রধান উপদেষ্টাকে অতিথি করার দাবিতে সমাবর্তন বর্জনের ডাক দেন গ্র্যাজুয়েটদের একাংশ। এর মধ্যেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় অনুষ্ঠান। আলতাফ হুসাইন, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন বাংলার সময়। শীত মৌসুমের শুরুতে খেজুরের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত রাজশাহী অঞ্চল থেকে জয়পুরহাটে আসা গাছিরা। হাটবাজারে গুড়ের ব্যাপক চাহিদা থাকায় দাম ভালো পাচ্ছেন তারা। গুড় উৎপাদনে ব্যবসায়ীরা যেন ভেজাল দ্রব্য মিশ্রণ করতে না পারেন, সেজন্য নিয়মিত তদারকি অব্যাহত রেখেছে জেলা কৃষি বিপণন অধিদপ্তর। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। ভোরে কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের আভা। আবহমান গ্রাম বাংলায় শীতের সকালে আলো ছড়ানোর আগেই খেজুরের রস আহরণে বেরিয়ে পড়েন গাছিরা। হাড়িতে সংগৃহীত রস নিয়ে ছোটান চুলার কাছে। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। একসময় রস শুকিয়ে রূপ নেয় লাল গুড়ে। বিভিন্ন জায়গা থেকে খেজুরের গাছ কাটে রস সংগ্রহ করে এখানে আকাতে জাল করে গুড় বানায়। খেজুর গুড় উৎপাদনে ব্যবসায়ীরা যেন ভেজাল দ্রব্য মিশ্রণ করতে না পারেন, সেজন্য নিয়মিত বাজার তদারকি অব্যাহত রাখা হচ্ছে জানান কৃষি বিপণন কর্মকর্তা। রস থেকে উৎপাদিত গুড় নিয়ে কেউ যাতে বাজারে সিন্ডিকেট করতে না পারে, এ ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং নিয়মিত বাজার মনিটরিং করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গাছিদের হিসাব অনুযায়ী জয়পুরহাটের 5টি উপজেলায় দিনে 1800 খেজুর গাছ থেকে 18,000 কেজি রস নামে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মালয়েশিয়ায় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশের মৃত্যু, গ্রামের বাড়ি নাটোরে শোক, লাশ ফিরিয়ে আনার দাবি স্বজনদের। পাবনায় চাচাতো ভাইয়ের গুলিতে নিহত বিএনপি নেতা। হাতের উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার। হত্যা চেষ্টায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা মা কেরানীগঞ্জে গ্রেফতার, আরও একজন নরসিংদীতে আটক। এবং নিষিদ্ধ পপি সিগারেট ও ঘন চিনি জব্দের পর নিরাপত্তা ঝুঁকি, হামলার শিকার কর্মকর্তা। চট্টগ্রাম কাস্টমস হাউসে পুলিশের 3 স্তরের নিরাপত্তা। এই ছিল বাংলার সময়ে। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।